আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব পত্রপত্রিকা ও সাহিত্য সমিতি থেকে বিগত বছরের প্রশ্নোত্তর এবং সংক্ষিপ্ত কিছু তথ্য এবং শেষে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। চলুন শুরু করি। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম দীনেশ রঞ্জন দাস। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকা হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় 1914 সালে। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্কসম্যান। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়? কল্লোল প্রথম প্রকাশিত হয় 1923 সালে। বাংলা ভাষার প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা হচ্ছে দিগদর্শন সাময়িক পত্রিকা। সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন শেখ আব্দুর রহিম। সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন। নিচে কোনটি 20 শতকের পত্রিকা? 20 শতকের পত্রিকা হচ্ছে শনিবারের চিঠি 20 শতকের পত্রিকা। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা হচ্ছে ক্রান্তি। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকের নাম কি? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হচ্ছে অক্ষয় কুমার দত্ত। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা হচ্ছে সমকাল। ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে? মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1926 সালে। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী এটি প্রকাশিত হয় 1927 সালে। সওগাত পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশকাল কবে? তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রকাশিত হয় প্রথম 1843 সালে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকায় প্রতি সংখ্যায় লেখা থাকতো? এটি লেখা থাকতো শিখা পত্রিকায়। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা মাসিক সাহিত্য পত্রিকার নাম কি? মাসিক সাহিত্য পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকার। উত্তরাধিকার হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা মাসিক সাহিত্য পত্রিকা। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? বঙ্গদর্শন এটি প্রথম প্রকাশিত হয় 1872 সালে। বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়। সংবাদ প্রভাকর পত্রিকা প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বেগম পত্রিকার সম্পাদক কে? বেগম পত্রিকার সম্পাদক হচ্ছে নূরজাহান বেগম। বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ভাষার দৈনিক পত্রিকা কোনটি? বাংলা ভাষায় দৈনিক পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? মুসলিম ভারত নামে সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কাজী নজরুল ইসলাম ছিলেন ধূমকেতু পত্রিকার সম্পাদক। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? সবুজপত্র এটির সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। এটা ভুলে অনেকেই বা আমিও বলতো প্রথম চৌধুরী, কিন্তু আসলে প্রমোদ চৌধুরী। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি 1911 সালে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি গঠিত হয়। এখানে অপশনে দেওয়া নেই, কিন্তু 1911 হবে। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র কে ছিলেন? মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিলেন শিখা পত্রিকা। সবুজপত্র কি? সবুজপত্র হচ্ছে সাময়িক পত্র। কোন সাময়িক পত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয়? ঢাকা থেকে প্রকাশিত হয় হচ্ছে লোকায়ত। বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ, কিন্তু বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর। আর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? বুদ্ধির মুক্তি
আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না হচ্ছে এস ওয়াজেদ আলী। বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে ছিলেন কাজী আব্দুল ওয়াদিদ, আবুল ফজল এবং আব্দুল কাদির। সমাচার দর্পণ পত্রিকা প্রকাশকাল কত? প্রকাশকাল হচ্ছে 1818 সালে সমাচার দর্পণ পত্রিকাটি প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনের অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা? চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে সবুজপত্র পত্রিকা। কল্লোল যুগের কবি কে ছিলেন? কল্লোল যুগের কবি এখানে ছিলেন জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম উভয়ই কল্লোল যুগের কবি। কল্লোল পত্রিকায় জীবনানন্দ দাশের 12টি এবং কাজী নজরুল ইসলামের 29টি কবিতা প্রকাশিত হয়েছিল, তবে কবি হিসেবে জীবনানন্দ দাশের প্রতিষ্ঠার পিছনে কল্লোল পত্রিকার অবদান বেশি। সমকাল পত্রিকা প্রকাশিত হয় ঢাকা থেকে। লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? বঙ্গদূত পত্রিকাটি প্রকাশিত হয় 1829 সালে। ভারতী পত্রিকা কে সম্পাদনা করতেন? ভারতী পত্রিকা সম্পাদনা করতেন স্বর্ণকুমারী দেবী। মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদিত পত্রিকার নাম সওগাত। বাংলাদেশের প্রথম সংবাদপত্র দি বেঙ্গল গেজেট বাংলা তথা ভারতের প্রথম সংবাদপত্র, যেটি 1780 সালে প্রকাশিত হয়। সমাচার দর্পণ শ্রীরামপুর মিশনারি কর্তৃক প্রকাশিত সংবাদপত্র। বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র কর্তৃক প্রকাশিত সাহিত্য পত্রিকা। আজাদ দৈনিক পত্রিকা মাওলানা আকরাম খাঁর সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হয় 1936 সালে এবং 1947 সালে দেশভাগের পরে এটি পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান প্রধান পত্রিকায় পরিণত হয়। অর্থাৎ এখানে বাংলাদেশের প্রথম পত্রিকা হচ্ছে আজাদ। কালি ও কলম এই দুটি হচ্ছে পত্রিকা। সংবাদপত্রের স্বাধীনতা সংকোচন করে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে? 1799 সালে। ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর কত সালে প্রকাশিত হয়? সংবাদ প্রভাকর প্রকাশিত হয় 1831 সালে। ভারতীয় পত্রিকার সম্পাদকের নাম কি? ভারতীয় পত্রিকার সম্পাদকের নাম দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় পত্রিকার সম্পাদকের নাম দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। মুসলমান সম্পাদিত প্রথম সাময়িক পত্র কোনটি? মুসলমান সম্পাদিত প্রথম সাময়িক পত্র হচ্ছে সমাচার সভা রাজেন্দ্র। কোন পত্রিকাটি পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ থেকে প্রকাশিত হতো? বাংলাদেশ থেকে প্রকাশিত হতো কোহিনূর পত্রিকাটি। কল্লোল পত্রিকাটি কত বছর চলমান ছিল? কল্লোল পত্রিকাটি 7 বছর চলমান ছিল। কল্লোল পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত, মানিক বন্দ্যোপাধ্যায় এবং কাজী নজরুল ইসলাম। তিনজনেই কল্লোল পত্রিকার সাথে সংযুক্ত ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা কোনটি? ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা হচ্ছে শিক্ষা পত্রিকা। কবি জসিমউদ্দিনের জন্মসালে কোন পত্রিকাটি প্রকাশিত হয়? কবি জসিমউদ্দিনের জন্মসালে প্রকাশিত পত্রিকা হচ্ছে নবনূর। আনন্দময়ীর আগমনে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশিত হয় ধূমকেতু পত্রিকায়। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নিসেতু। ধূমকেতু পত্রিকা সম্পর্কে এই উক্তিটি কোন লেখকের? এটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কল্লোল পত্রিকা কত সালে বন্ধ হয়ে যায়? কল্লোল পত্রিকা বন্ধ হয়ে যায় 1930 সালে। শনিবারের চিঠিতে কাকে কটাক্ষ করে গাজী আব্বাস বিটকেল বলা হতো? শনিবারের চিঠিতে কাকে কটাক্ষ করে গাজী আব্বাস বিটকেল বলা হতো? কাজী নজরুল ইসলামকে। মানসী পত্রিকা কে সম্পাদনা করতেন? মানসী পত্রিকাটি সম্পাদনা করতেন যতীন্দ্রমোহন বাগচি। ঢাকা থেকে প্রকাশিত আঙ্গুর কিশোর পত্রিকার সম্পাদক ছিলেন কে? কিশোর আঙ্গুর পত্রিকাটির সম্পাদনা করতেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বিশ্বের আলোচিত কোন ঘটনার সময় সবুজপত্র প্রকাশিত হয়? সবুজপত্র প্রকাশিত হয় 1914 সালে। 1914 সালে তখন প্রথম বিশ্বযুদ্ধ
শুরু হয়েছিল? বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছিল? বাংলাপিডিয়া প্রকাশিত হয়েছিল বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে। নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত? শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত ধান শালিকের দেশ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন কাজী নজরুল ইসলাম। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন কে? প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওয়াদুদ এবং আবুল হোসেন। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক কাজী আব্দুল ওয়াদুদ এবং আবুল হোসেন ছিলেন। ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র রূপে প্রকাশিত পত্রিকাটির নাম কি? শিক্ষা পত্রিকা। মুক্ত বুদ্ধি লেখক হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য কে? কাজী আব্দুল ওয়াদুদ। মোতাহের হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? মোতাহের হোসেন চৌধুরী বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হতো? কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হতো গ্রাম বার্তা প্রকাশিকা। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 19 জানুয়ারি 1926 সালে। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1926 সালে 19 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। মুসলিম সাহিত্য সমাজের মূল মন্ত্র ছিল বুদ্ধির মুক্তি। সজনী কান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? শনিবারের চিঠি। শনিবারের চিঠি বাংলা ভাষার একটি বিখ্যাত সাময়িকী। সজনীকান্ত দাস সম্পাদিত এই সাপ্তাহিক পত্রিকাটি 1924 খ্রিস্টাব্দ থেকে প্রকাশিত হয়। সংক্ষিপ্ত তথ্য। নব সুধাকর পত্রিকাটির সম্পাদক ছিলেন মোহাম্মদ রেয়াজউদ্দিন আহমেদ 1861 থেকে 1933। শ্রীমন্ত সওদাগর কোন ধরনের পত্রিকা? এটি একটি বাণিজ্যিক বিষয়ক পত্রিকা। 19 শতকের শেষার্ধে এটি ঢাকা থেকে প্রকাশিত হতো। শ্রীমন্ত সওদাগর এটি ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকা। মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? মাসিক সাহিত্যিক পত্রিকায়। সময় থাকিতে সাবধান, বুঝে চলো ব্রিটিশ। মুসলিম জগৎ পত্রিকায় এই শিরোনাম সম্পাদীয় লিখে গ্রেপ্তার হয়েছিলেন মোহাম্মদ আব্দুর রশিদ সিদ্দিকী। 1936 সালে দৈনিক আজাদ প্রকাশ করেন মোহাম্মদ আকরাম খাঁ। ফরুক আহমেদ কিছুকাল যে পত্রিকায় সম্পাদনা করেছিলেন সেটি মাসিক মোহাম্মদী। 1945 সাল থেকে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী যে সকল পত্রিকার পৃষ্ঠপোষকতা করেন সেগুলো হচ্ছে বান্ধব, ঢাকা প্রকাশ, সুধাকর, ইসলাম প্রচারক। প্রবাসী বাংলা সাময়িকী প্রথম প্রকাশিত হয় যে স্থান থেকে? এলাহাবাদে। রবীন্দ্রনাথ ঠাকুর যে পত্রিকায় সবচেয়ে বেশি লিখেছেন? মাসিক প্রবাসী পত্রিকায় বেশি লিখেছেন। আনন্দমার্গ মতবাদের প্রবর্তক প্রভাত রঞ্জন সরকার। তিনি নব্য মানবতাবাদী দার্শনিক ছিলেন। পত্রপত্রিকার নাম। বেঙ্গল গেজেট 1780 সালের পত্রিকা। সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। দিগদর্শন 1818 জন ক্লার্ক মার্সম্যান। সমাচার দর্পণ 1818 জন ক্লার্ক মার্সম্যানের। বাঙ্গাল গেজেট 1818 গঙ্গা কিশোর ভট্টাচার্য। বাঙ্গাল গেজেট এটি সম্পাদক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। ব্রাহ্মণ সেবতী 1821 এটি সম্পাদনা করেন রাজা রামমোহন রায়। সংবাদ কৌমুদী এটি রাজা রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের যৌথ সম্পাদনায় পরিচালিত হতো। মিরাতুল আকবর 1822 রাজা রামমোহন রায়ের রচনায় সম্পাদনায় পরিচালিত হতো। সমাচার চন্দ্রিকা এটি 1822 সালের ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের পদে ছিলেন সম্পাদক। পূর্বাশা 1932 সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। বঙ্গদূত 1829 এটির সম্পাদক ছিলেন নীলমণি হালদার। সংবাদ প্রভাকর 1831 ঈশ্বরচন্দ্র গুপ্ত। জ্ঞানান্বেষণ পত্রিকাটি খুব ইম্পর্টেন্ট। 1831 সালে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের। সমাচার সভা রাজেন্দ্র 1831 শেখ আলিমুল্লাহ সম্পাদক ছিলেন। সংবাদ রত্নাবলী 1832 ঈশ্বরচন্দ্র গুপ্ত। তত্ত্ববোধিনী অক্ষয় কুমার দত্ত। শুভকরী পত্রিকা 1850 সালে প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পাদনায়। বিধিদার্থ সংগ্রহ রাজেন্দ্রলাল মিত্রের। মাসিক পত্রিকাটি প্রকাশিত হয় 1854 সালে প্যারিচাঁদ মিত্র এবং রাধানাথ শিকদারের সম্পাদনায়। গ্রাম বার্তা প্রকাশিকা 1863 হরিনাথ মজুমদারের সম্পাদনায়। শুভ স্বাধীনী কালীপ্রসন্ন ঘোষের সম্পাদনায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে সাথেই থাকুন। বঙ্গদর্শন
এটি 1872 সালে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায়। আজি জুন্নেহার 1874 সালে প্রকাশিত হয় মীরময় শরফ হোসেনের সম্পাদনায়। বান্ধব 1874 কালীপ্রসন্ন ঘোষ সম্পাদক। ভারতী প্রকাশিত হয় 1877 সালে। এটি সম্পাদনা করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। সুধাকর 1889, শেখ আব্দুর রহিম। সাহিত্য 1890 সুরেশচন্দ্র সমাজপতি। ইসলাম প্রচার 1891 রিয়াজউদ্দিন। সাধনা 1891 রবীন্দ্রনাথ ঠাকুর। মিহির 1897 শেখ আব্দুর রহিম। হাফেজ এটি আব্দুর রহিম। কোহিনূর এটি প্রকাশিত হয় 1898 সালে মোহাম্মদ রওশন আলীর সম্পাদনায়। লহরী 1900 মোজাম্মেল হক। প্রবাসী 1901 রামানন্দ চট্টোপাধ্যায়। নবনূর 1903 সৈয়দ এমদাদ আলী। বাসনা 1908 শেখ ফজলুল করিমের সম্পাদনা। দৈনিক খাদেম 1910 মোহাম্মদ আকরাম খাঁয়ের সম্পাদনায় প্রকাশিত হয়। সাপ্তাহিক মোহাম্মদী 1910 মোহাম্মদ আকরাম খাঁ। ভারতবর্ষ 1913 সম্পাদক ছিলেন জলধর সেন এবং অমূল্য চরণ বিদ্যাভূষণ। সবুজপত্র 1914 প্রমোদ চৌধুরী। আল ইসলাম 1915 মৌলানা আকরাম খাঁ। শওকত 1818 মোহাম্মদ নাসিরুদ্দিন। মুসলিম ভারত 1920 মোজাম্মেল হক। ধূমকেতু 1922 কাজী নজরুল ইসলাম। দৈনিক আজাদ পত্রিকা প্রকাশিত হয় 1935, সম্পাদনা করেন মোহাম্মদ আকরাম খাঁ। কল্লোল 1923 দীনেশ রঞ্জন দাস। নবযুগ কাজী নজরুল ইসলাম এবং মুজাফফর আহমেদ। ধূমকেতু কাজী নজরুল। লাঙ্গল কাজী নজরুল। প্রগতি 1927 বুদ্ধদেব বসু এবং অজিত দত্ত। শিখা হচ্ছে 1927 সালে প্রকাশিত হয় আবুল হোসেনের সম্পাদনায়। পরিচয় 1931 বিশুদে। প্রতিরোধ 1942 রানেশ দাশগুপ্ত। কবিতা 1933 বুদ্ধদেব বসু। সাহিত্যপত্র 1948 বিশুদে। সমকাল 1954 সিকান্দার আবু জাফর। জয়তী 1337 বঙ্গাব্দ আব্দুল কাদির। মাহেনাও 1949 আব্দুল কাদির। দৈনিক নবযুগ 1941 কাজী নজরুল ইসলাম। গ্রামবার্তা 1863 কাঙ্গাল হরিনাথ। আর্য দর্শন 1281 বঙ্গাব্দ যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। জ্ঞানাঙ্কুর 1209 বঙ্গাব্দ শ্রীকৃষ্ণ দাস। পরিষদ হচ্ছে সম্পাদনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। বেগম 1947 নূরজাহান বেগম। ভাষা সাহিত্যপত্র বাংলা বিভাগ জাবি। পাষণ্ড পীড়ন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ সাধুরঞ্জন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ রসসাগর 1850 রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এডুকেশন গেজেট 1846 রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। সাপ্তাহিক বার্তাবহ 1856 রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। শনিবারের চিঠি 1924 সজনীকান্ত দাশের। পূর্ণিমা বিহারীলাল চক্রবর্তীর। সাহিত্য সংক্রান্ত বিহারীলাল চক্রবর্তী। অবধবন্ধু বিহারীলাল চক্রবর্তীর। কণ্ঠস্বর আবদুল্লাহ আবু সাঈদের। নওবাহার গোলাম মোস্তফার। বেদুইন আশরাফ আলী খানের। গুলিস্তা এস ওয়াজেদ আলীর সম্পাদনায় রচনা হয়। মুসলিম জগৎ পত্রিকাটির সম্পাদক ছিলেন খান মোহাম্মদ মঈনুদ্দিন। সাম্যবাদীর খান মোহাম্মদ মঈনুদ্দিন। বিচিত্রা এটি ফজল শাহাবুদ্দিনের সম্পাদনায় রচিত হয়। কবিতাপত্রটি ফজল শাহাবুদ্দিন সম্পাদনা করেন। কবিকণ্ঠ ফজল শাহাবুদ্দিন। জায়দিন শফিক রেহমান। আঙ্গুর কিশোর পত্রিকা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সাহিত্যিকী বাংলা বিভাগ রাবি। সাপ্তাহিক মুসলিম জগৎ আবুল কালাম শামসুদ্দিন। সাপ্তাহিক খাদেম আবুল কালাম শামসুদ্দিন। মাসিক ভারতী স্বর্ণকুমারী দেবী। বঙ্গদর্শন নবপর্যায় এটি মহিলাল মজুমদার। একটি ভিডিও পড়লেই আপনার বাংলা সাহিত্যের পত্রপত্রিকা থেকে যত প্রশ্ন আসে আপনি এখান থেকেই 100% কমন পাবেন। তাই ভিডিওটি বারবার দেখতে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ। চতুরঙ্গ হুমায়ুন কবিরের। রূপক বা কিছু ধ্বনি আনোয়ার আহমেদের। উত্তরাধিকার 1973 বাংলা একাডেমি। লেখা বাংলা একাডেমি। সন্দেশ পত্রিকাটি সম্পাদনা করেন সুকুমার। সাহিত্যপত্র মোহাম্মদ আব্দুল হাই। রিফর্মার প্রসন্ন কুমার ঠাকুর। হিন্দু ইন্টেলিজেন্সার কালীপ্রসন্ন ঘোষ। ইনকুইরের কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। নারী শক্তি লুৎফর রহমান। ওমর একুশ হাসান হাফিজুর রহমান। আজকে পর্যন্তই। আগামীতে আমরা উল্লেখযোগ্য সাময়িকী ও পত্রিকা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকুন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। নিজে নামাজ পড়ুন, অন্যকে নামাজের দাওয়াত দিন। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন।
আসসালামু আলাইকুম।